ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের জন্য কিরণ স্যার আবার তোমাদের জন্য একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছে, যেটা তোমরা জানোই যে কি কিরণ স্যার কীরকম ক্লাস দেয়। এর আগের ক্লাসগুলো প্রচুর তোমরা কিন্তু ভালো দেখেছো এবং প্রচুর শেয়ারও করছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর এইভাবে তোমাদেরকে শেয়ার করতে পারে, এইভাবে কিন্তু তোমাদের কিরণ স্যারকে সাপোর্ট করবে, তাহলে কিন্তু তোমরা দুর্দান্ত একটার পর একটা ক্লাস পেয়ে যাবে। তো আজকে কি ক্লাস তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো, সিম্পলিফিকেশান, সরলীকরণ। এতে প্রচুর কমেন্ট এসেছে স্যার এই চ্যাপ্টারটাই শুরু করুন, তো এই চ্যাপ্টারটা শুরু করে দিচ্ছি। ধামাকা ক্লাস পাবে, জাস্ট কিচ্ছু নয়, জলের মতন সহজ একটা চ্যাপ্টার। এটাকে তোমরা ভয় পাচ্ছ, আর তোমাদের আর্মিতে যে লেভেলের প্রশ্ন আসে সেই লেভেলের করে আমি বুঝিয়ে দেবো। এই একটা ক্লাস, আশা করি একটা ক্লাসে চ্যাপ্টারটা পুরো শেষ হয়ে যাবে। ঠিক আছে, দেখি যদি আর একটা করতে হয় তো করবো, সেটা আমি পরে ভাববো। তো শুরু তো করি আজকে, চলো। তো আমরা শুরু করার আগে একটা কথা বলি, যে তোমরা যারাই এই চ্যানেলের সঙ্গে নতুন জুড়ছো, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে দুর্দান্ত আর্মি অগ্নিবীরদের জন্য বাংলাতে বেস্ট ক্লাস দেওয়া হচ্ছে, ম্যাথ ক্লাস দেওয়া হচ্ছে, জিআই ক্লাস দেওয়া হচ্ছে, ইভেন তোমাদের জন্য জিকে ক্লাসে একটা প্রোগ্রাম চলছে। তার জন্য জিকের ভিডিওটা দেখতে হবে, যে ভিডিওটা দিয়েছি সেখানে অনকে কিন্তু লাইক পূরণ করলেই কিন্তু আমি কিন্তু সেখানে জিকে ক্লাস নিয়ে আসবো। আর একটা কথা, যারা আমার জিকে জিএসের গ্রুপে অ্যাড হতে চাইছিল, আমি বন্ধ করে দিয়েছিলাম। আমি কিন্তু আবার একটা গ্রুপ খুলেছি, সেই গ্রুপে কিন্তু যদি জয়েন হতে চাও, আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু হাই লিখে পাঠাবে, আমি অ্যাড করিয়ে নেব। তো এই ছিল আমাদের কথা। তোমাদের জন্য যত কিছু করার কিরণ স্যার তোমাদেরকে এই একটা চ্যানেলে সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করছে। আর ফ্রি এত সুন্দর ক্লাস পাচ্ছ, আর কি পাবে। তো চলো তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। সিম্পলিফিকেশান বা সরলীকরণ, আমাদের কথাতেই আছে সরলীকরণ বা হচ্ছে সিম্পলিফিকেশান। সরলীকরণ মানে কি? সরল করা। সিম্পলিফিকেশান, সিম্পলিফাই করা। সরল করো, কোশ্চেন আমরা অঙ্ক করেছি না ক্লাস 6-এ, সরল করো। আর সেখানে একটা নিয়ম ছিল যে বদমাস নিয়ম বা বদমাস রুল। এই বদমাস নিয়মটাই শিখতে হবে তোমাদেরকে, বাকি সব অঙ্ক কিরণ স্যার তোমাদেরকে শিখিয়ে দেবে। বোঝা গেছে? বাট আমি যেটা করাবো সেটা ভালোভাবে খাতাতে নোট করবে। চলো তাহলে আমরা শুরু করি আজকের খেলা। এইখানে আমি একটা দাগ দিচ্ছি, এইখানে একটা জিনিস আমি লিখবো। একটা কি লিখবো? একটা অঙ্ক লিখবো। চলো অঙ্কটা আমি দিলাম এইরকম। অঙ্ক দিলেই তোমরা কিন্তু ভালো করে বুঝতে পারবে। ধরো এরকম দিলাম, এবার আমি অঙ্কটা করব, আর এই বদমাস নিয়মটাকে তোমাদেরকে বোঝাবো। আর কিরণ স্যার অন্য ধরনের করে তোমাদেরকে বোঝায়, আশা করি তোমরা জানো। চলো দেখো, তা আমাদের আছে এইখানে একটা বদমাস নিয়ম। বদমাস, কি বললাম? বদমাস। এই বদমাস নিয়মটাই তুমি শিখে নিলে সমস্ত কিছু অঙ্ক শিখে নিলে আর কিচ্ছুই নেই, জলের মতন সহজ। চলো, তো এই বদমাস নিয়মটা অনেকে শিখতে পারে না, যে স্যার কি। চলো ওইখানে আমি একটা অঙ্ক লিখেছি। দেখো এই বদমাসের বি মানে হচ্ছে, এটাকে বলছে কি? ব্র্যাকেট। ভালো করে দেখো, ইংলিশে লিখে দেবো, বাংলাতেও লিখে দেবো। ব্র্যাকেট বা যাকে বলছে বন্ধনী, যাকে বলছে বন্ধনী। বন্ধনী 3 প্রকারের হয়, ঠিক আছে? মূলত এখানে 3 প্রকার, আর এক প্রকার আছে সেটা পরে বলছি, লাস্টে বলবো। তো এখানে মূলত 3 প্রকার, ফার্স্ট, তারপরে হচ্ছে সেকেন্ড, তারপরে হচ্ছে আমাদের থার্ড, বাস 3টে বন্ধনী। তো প্রথমে আমি ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো, তারপর দ্বিতীয় ব্র্যাকেটের কাজ করবো, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ করবো। বোঝা গেছে? যা বলছি খাতায় নোট করে নাও। তাহলে আমাদের এই জিনিসটার মানেটা কি? এই জিনিসটার মানে হচ্ছে আমাকে এদিক থেকে ধরে যেতে হবে। কি ধরে যেতে হবে স্যার? এইখানে অঙ্কটাকে ধরে করতে যেতে হবে। তাহলে প্রথমে কাজ করতে হবে বি এর, আর বি মানে হচ্ছে ব্র্যাকেটের কাজ। আর ব্র্যাকেট মানে হচ্ছে যে কি? ব্র্যাকেট মানে হচ্ছে যে কি আমার বন্ধনীর কাজ। তো এই অঙ্কটা হচ্ছে সরলীকরণের একটা অঙ্ক। এখানে কি বন্ধনী আছে? দেখো আছে, একটা আছে, যেটা প্রথম বন্ধনী আছে, সেকেন্ড বন্ধনী থাকতে, সমস্ত কিছুর আগে বন্ধনীটাকে কাজ করতে হবে। এর সেকেন্ড ব্র্যাকেটও থাকতে পারে, থার্ড ব্র্যাকেটও থাকতে পারতো। তো তোমাকে আগে ফার্স্ট ব্র্যাকেট করতে হতো, তারপরে সেকেন্ড ব্র্যাকেট করতে হতো, তারপরে থার্ড ব্র্যাকেট করতে হতো, দিয়ে ব্র্যাকেটগুলোকে উড়িয়ে দিতে হতো, দিয়ে তুমি আবার সিম্পল হয়ে চলে যেতে। তাহলে আমার ব্র্যাকেটের কাজ, তাহলে এটা কত হয়ে গেল? 5 আর 2 7, ভাজিত 7, আর বাকি যেমন আছে তেমন টুকে দেবো। প্রথমে সিম্পলভাবে শিখো, হয়ে গেল। তারপরে দেখো আমার আছে কি? আছে ও হচ্ছে মানে হচ্ছে অফ, বা হচ্ছে যে কি এর মানেটা হচ্ছে যে কি ডিরেক্ট গুণ, মানে ডাইরেক্ট গুণ করতে হবে। এর মানেটা কি স্যার? যদি এর বা অফ লেখা থাকে কোথাও, তোমাকে গুণ চিহ্ন না দিয়ে ডাইরেক্ট গুণ করতে হবে। যদি তুমি গুণ চিহ্ন দিয়ে দাও, সেখানে ভুল হয়ে যাওয়ার প্রবাবিলিটি একদম বেরিয়ে গেল, মানে বেড়ে যাবেই, মানে ভুল হয়ে গেল। যদি ভাগটা অন্য জায়গায় থাকে তাহলে ভুল হয়ে গেল। গুণ চিহ্ন দেওয়া যাবে না। যদি আমার এরকম থাকে যে 7-এর 2, দিয়ে আমি এরকম করলাম যে 7 গুণিত 2 সমান 14, দিস ইজ রং প্রসেস। এটা কিন্তু ঠিক প্রসেস না। তুমি ডাইরেক্ট এখান থেকে এখানে চলে এসো। 7-এর
2 মানে হচ্ছে 14, বোঝা গেছে? কারণ এইখানে যদি তোমার যোগ 2 থাকে, ভাজিত 4 থাকে, এরকম থাকে, আর যদি এরকম করে গুণ দিয়ে দাও, তাহলে গুণের আগে তো আবার ভাগ, তাহলে তুমি আগে ভাগের কাজ করে নেবে, তো সেইখানে ভুল হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মিলেও যায়, কিন্তু ভুল হওয়ার চান্স একটা আছে। তো আমি কেন করতে যাবো? আমি এর মানে ডিরেক্ট গুণ করে আমি 14 বসিয়ে দেবো, বোঝা গেছে? তো এটা হয়ে গেল খেলা। তো এখানে তো আমার এর নেই, এই অঙ্কটা তো আলাদা, চলো এখানে এর নেই, তো এর বাদ দাও, এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এইবার আসছে দেখো, এখানে আছে ডি মানে হচ্ছে যে কি ডিভিশন, ডি মানে হচ্ছে ডিভিশন, ডিভিশন মানে হচ্ছে যে কি ভাগ, ডিভিশন মানে হচ্ছে ভাগ, ডিভিশন মানে ভাগ। এইটাকে ভালোভাবে খাতায় নোট করে নেবে, যেমনটা বলছি, ঠিক আছে? আমি এখানে আটকে দেবো। তাহলে এইখানে কি আমার ভাগ আছে? হ্যাঁ ভাগ আছে, তাহলে ভাগের কাজ করব। চলো 7কে 7 দিয়ে ভাগ, 7কে 7 দিয়ে ভাগ করলে মানে কি, দেখো অনেকে বুঝতেই পারে না যে স্যার কোনটার সাথে কি করব, এটা কিন্তু অনেকে বুঝতে পারে না, সিরিয়াসলি মজার বিষয় নেই, কিন্তু তার জন্য কিরণ স্যার তোমাদের আছে। দেখো যখনই দেখো এখানে দেখো আমাকে বলছে যে গুণ করতে হবে, গুণ মানে হচ্ছে এই পাশের সংখ্যার এই পাশের সংখ্যার সবসময় গুণ করব। ভাগ বলেছে, তাহলে দেখো ভাগ চিহ্নটা 2 পাশকে নিয়ে ভাগ করব, বিয়োগ আছে মানে 2 পাশকে নিয়ে বিয়োগ করব, ঠিক আছে? এটা একটুখানি আরো অঙ্ক যখন করবো আমরা আরো ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? বুঝে গেছে তো? বাকি আমরা এরকম করে রেখে দিলাম। এবার দেখো, এবার আমাদের কি আসছে, এইবার দেখো আমার এম আছে, এম ফর কি, এম হচ্ছে মাল্টিপ্লিকেশন, কি মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে যে কি গুণ, এটা ডিরেক্ট গুণ না, এটা হচ্ছে গুণ চিহ্ন যেটা থাকবে সেটার সঙ্গে কাজ হবে। মাল্টিপ্লিকেশন মানে গুণ, যেটা গুণ চিহ্ন থাকবে সেটা হচ্ছে আমার গুণের কাজ করতে হবে। তাহলে মাল্টিপ্লিকেশনের কাজ আছে, চলো সাথে 1-এর সঙ্গে 3 গুণ করবো, তাহলে 3-কে 3 আর এটা বিয়োগ করে দেবো, এরপরে তোমরা পেরে যাবে, তবু আমাকে এটা বলতে হবে। এরপরে আসে এ, দেখো এ আছে, চলো এটাকে কোথায় দিই, চলো এটাকে এখানে ছোট্ট করে লিখে দিই। এ হচ্ছে যে কি অ্যাডিশন, অ্যাডিশন মানে কি, অ্যাডিশন মানে হচ্ছে যোগ, অ্যাডিশন মানে হচ্ছে যোগ, অ্যাডিশন মানে হচ্ছে যোগ। তো এখানে তো যোগ নেই, এখানে তো যোগ নেই, তো যোগ আর করবো না, অ্যাডিশন মানে হচ্ছে যোগ, মানে যোগের কাজ করবো না, মানে আমি এদিক থেকে যাব আর যেটা যেটা প্রথম পড়বে তার আগে এখানে কাজ করব, বাস এটা হচ্ছে আমার গল্প, হয়ে গেল। এইবার আসছে আমার এস পর হচ্ছে সাবট্রাকশন, সাবট্রাকশন, ঠিক আছে? সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ, সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ, বাস বুঝে নাও, একটু আর ইংলিশ টার্মটা বলে দিচ্ছি যাতে তুমি বুঝতে পারো। সাবট্রাকশন মানে হচ্ছে যে কি বিয়োগ, মানে হচ্ছে বিয়োগ করব। এখানে বিয়োগ আছে 3 থেকে 2 বাদ দিব, 3 থেকে 2 বাদ দিলাম কত 1, 3 থেকে 2 বাদ দিলাম আমার কত 1, বাস আমার এইটা হয়ে গেল সরলীকরণের পুরো প্রসেস। আমি সরলীকরণ কিন্তু করে ফেললাম, সরলীকরণ করে ফেললাম। এবার বলো, যদি তোমাদের কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবে যে হ্যাঁ সমস্যা আছে স্যার, বাট এরকম সহজে তোমাদের কিন্তু প্রবলেম থাকে। এরপরে আর একটা যেটা থাকে সেটাকে বলছে, যেটা বার বলা হয় ইংলিশে, আবার এটাকে বলছে যে কি ধরো আমাদের রেখা বন্ধনী, কি বললাম রেখা বন্ধনী, লাস্ট এটাই, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। রেখা বন্ধনী, রেখা বন্ধনী কাকে বলছে, যে আমাদের দেখবে যে 7 + 2 দিয়ে এরকম দিয়ে দিবে, যোগ ধরো গুণ দিয়ে দিলাম 3, ভাজিত হচ্ছে যে কি 3 গুণ 1 এরকম দিল। তো এইখানে দেখো আমার ধরো এখানে ব্র্যাকেট আছে, ঠিক আছে? এইখানে দেখো আমার এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, সব কিছুরই আগে আমার না যোগ দেখবো, না গুণ দেখবো, না ভাগ দেখবো, না কোনো কিছু দেখবো, সব কিছুর আগে আমাকে টার্গেট রাখবো, কাকে করব, সব কিছুর আগে টার্গেট রাখবো যে আমি রেখা বন্ধনীর কাজ করব। কিসের কাজ করব, রেখা বন্ধনীর কাজ করব। তো রেখা বন্ধনী যদি কাজ করি, তাহলে দেখো রেখা বন্ধনীর কাজ হচ্ছে দেখি আমার সাথে সঙ্গে 2 এর যোগ, তাহলে 9 হবে, তারপরে যেমন আছে তেমন কাজ করবো, এটা রেখে দাও, তোমার যদি ভয় লাগছে তো রেখে দাও, তারপরে গুণ 1 দিয়ে এবার যা কাজ করার এবার কাজ করে নেবে। তো এটা ছিল আমাদের রেখা বন্ধনী। আর বাস্ট এইটুকুটা যদি তুমি মাথায় রেখে দিতে পারো বদমাস নিয়মটাকে, তাহলে কিন্তু তুমি প্রথমে আগে যোগ করবে, নাকি আগে বিয়োগ করবে, নাকি আগে করে ভাগ করবে, নাকি আগে কি করবে, এই নিয়ে কোনো রকম ডাউট থাকার কথা নয়। যদিও তোমাদের ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট করবে, আমি কিন্তু কমেন্টে তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবার দেখো, এইবার হচ্ছে যে কি আমি তোমাদেরকে একটা কোশ্চেন একটা নিই, যেটা হচ্ছে একটুখানি বড় টাইপের। দেখো তোমাদের আর্মির জিডিতে বা আর্মির আমাদের পরীক্ষা অগ্নিবীরে কিন্তু সেরকম টাফ কোশ্চেন দেয় না। তো আমি একটা কোশ্চেন নিচ্ছি, সেই কোশ্চেনটা নিয়ে আমি তোমাদের একটু সলভ করে দেখাচ্ছি যে কীভাবে কী করতে হয়। বড় টাইপের একটু কোশ্চেন নিচ্ছি, তাহলে কিন্তু আমাদের একটা ডাউট ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ আমাদের কোশ্চেন করতে হয় কীরকমভাবে। দেখো ধরো এরকম আছে, ধরো এরকম আছে, ঠিক আছে?
আমি বার দিচ্ছি না, কারণ তোমাদের আর্মিতে বার দিয়ে প্রশ্ন সেরকম আমি দেখতে পাইনি এখনও, ঠিক আছে, দেখতে পাইনি, ওই কারণে আমি আর দিচ্ছি না। বাট এরকম একটা সিম্পল একটা দেওয়া হয়েছে, দেন এটার অ্যান্সার চেয়েছে যে এটার মান কত, দেন আমি তোমাদের হোমওয়ার্কও দিব, এটা করে দিব, তারপরে হোমওয়ার্ক দিব দুটো হোমওয়ার্কে তোমরা অ্যান্সার জানাবে। আরও কিছু জানার যদি থাকে বা যদি মনে হয় যে কি স্যার আরেকটু বড় হলে হতো, ভালো হতো বা কিছু হতো, আগে করি অঙ্ক, তারপরে এই নিয়ে গল্প করবো। চল দেখো এটার কাজ কি। দেখো আমাদের প্রথমে বদমাস নিয়মের কাজ ছিল যে কি ব্র্যাকেটের কাজ। তো ব্র্যাকেট আমার এখানে একটাই আছে, ঠিক আছে, এখানে আমার ব্র্যাকেট একটাই আছে। চলো এখানে ব্র্যাকেট আমি আর একটা দিয়ে দিচ্ছি তোমাদের জন্য, যে বলতে স্যার আমাদের যে একটা ব্র্যাকেটে করা না, আর একটা ব্র্যাকেট দিলাম। তো প্রথমে যখনই ব্র্যাকেট থাকবে না, আমাদের সেকেন্ড ব্র্যাকেটও আছে, ফার্স্ট ব্র্যাকেটও আছে, প্রথমে আমাদের প্রথম ব্র্যাকেটের কাজ করতে হবে। চলো সেকেন্ড ব্র্যাকেটটিকে আমি রেখে দিলাম, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট কাজ উড়ে যাবে, এখানে হয়ে যাবে। 12কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসবে? 4, আর গুণা 4 আছে, এরকম রেখে দিলাম। এটা বিয়োগ, আর যা আছে রেখে দাও, ঠিক আছে, যা আছে রেখে দাও, তুমি আপাতত এখন রেখে দাও, আস্তে আস্তে যখন প্র্যাকটিস করবে তখন তাড়াহুড়া করে দেবে, তুমি বুঝতে পারবে। এবার দেখো তাহলে আবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তাহলে 4 6 কত 24, 24 বসিয়ে দাও, বাকি যা আছে রেখে দাও, কোনো রকম ব্যাপার নেই, যা আছে রেখে দাও। চলো এইবার হচ্ছে আসল খেলা। দেখো এবার আমার কার কাজ করতে হবে? বদমাস নিয়মে বি মানে ব্র্যাকেটের কাজ করে ফেলেছি, তারপরে কিসের কাজ ছিল? তারপরে কাজ ছিল অফ বা এর, আর এর একটা দিয়েছি আমি ওই কারণে, তাহলে আমাদের যা আছে তাই রেখে দেবো, কোনো রকম কিছু আলাদা করবে না। এর মানে কি? যার মাঝে আছে এর, দেখো এই দুটোর কথা হচ্ছে এর, মানে 3-এর 2, আর 3-এর 2 মানে কত? 6, তো ডাইরেক্ট 6 বসিয়ে দেবো, আর ভাজিত 1 বসিয়ে দেবো, হয়ে গেল। এরপরে দেখো কাজ আমার যা আছে তাই করব। এরপরে আমার এর কাজের পরে আছে কি? বি ও ডি, বদমাস। তাহলে আমাকে ডি আছে বা ডিভিশন আছে বা ভাগ আছে, তাহলে ভাগের কাজ করতে হবে। তাহলে আমি 6কে দেখো ভাগ করব, 6কে 1 দিয়ে ভাগ করে, পৃথিবীর যে কোনো সংখ্যাকে তুমি যদি 1 দিয়ে ভাগ করো তাহলে সেই সংখ্যাই পাই, তার মানে আমি 6ই পাবো। তাহলে 24 বিয়োগ 2, তারপরে হচ্ছে যে 6, হয়ে গেল। আশা করি 1 দিয়ে ভাগ করলাম 6কে, 6ই পেলাম। এরপরে যেটা আমাদের কাজ হচ্ছে যে কি? কাজ হচ্ছে যে কি এবার ভাগের পরে হচ্ছে যে কি এম, যেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, মানে হচ্ছে গুণ। তাহলে গুণ আছে এখানে, হ্যাঁ আছে। চলো তাহলে 24 তো 24 রেখে দিলাম। এবার 6 দুগুণা 12 গুণ করবো, মাইনাস রেখে দেবো, 6 দুগুণা 12 বসিয়ে দেবো, আর তো কিছু নাই। 12 থেকে 24 থেকে 12 বাদ দিলে কত? 12, দিস ইজ অ্যান্সার। চলো এটা নিয়ে এটা মন থেকে নিলাম, মন থেকে করে দিলাম, এটা হলো আমাদের কি অ্যান্সার। বাস দেখো খুব কি টাফ, খুব কি কঠিন, এরকমই প্রশ্ন থাকে। আর এইরকম প্রশ্ন করতে যে এরকম প্রশ্ন দেখতে গিয়ে তোমরা ঘাবড়ে যাও যে এত বড় কোর্সের এত বড় কিছু, কিন্তু এটা কিছু নেই। এটা তো আমি এরকম এত 4-5টা লাইনে করলাম, আমি তো 3 লাইনে করে দিলাম অঙ্কটাকে, 3 লাইনে হয়ে যেত অঙ্কটা। আমি দেখতেই পাচ্ছি যে 3 লাইনে অঙ্কটা হয়ে যেত, বোঝা গেছে? আমি আরও শর্টকাটও করে দিতে পারবো, 3 লাইনের জায়গায় আরও 2 লাইনও করে দিতে পারবো, কারণ দেখে দেখে করা যাবে এই অঙ্কগুলো। কিন্তু তোমরা হতে পারবে না, তোমরা প্রথম থেকে এইভাবে কিন্তু করতে লাগে। আমি তোমাদেরকে 2টো হোমওয়ার্ক দিচ্ছি, এই 2টো হোমওয়ার্ক কিন্তু মাথা ঠান্ডা করে রুলটাকে ভালো করে লিখে নিবে, তবে রুলটাকে দেখে 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 একটার পর একটা প্রশ্ন করবে। আমি খুব কঠিন কোশ্চেন দেবো না, খুব সহজেও দেবো না, একটা মিডিয়াম রাখবো, মিডিয়াম রেখে তোমাদের সামনে কোশ্চেনটা দিচ্ছি। অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু অ্যান্সারগুলো 1 নম্বর, চলো 1 নম্বর প্রশ্নটা দিয়ে দিচ্ছি, ধরো এরকম। এর এখানে দিব না, চলো বিয়োগ 3 এর 7 গুণ 2, ঠিক আছে, এটা করবে একটা, ঠিক আছে, এটা করবে। আর একটা ধরো আমি দিয়ে দিচ্ছি, চলো একটু থার্ড ব্র্যাকেটও দিয়ে দিলাম, ঠিক আছে, এটা থার্ড ব্র্যাকেটও দিয়ে দিলাম। ধরো এরকম দিলাম যে 3 গুণিত 4, তারপরে হচ্ছে বিয়োগ হচ্ছে যে কি 3, ঠিক আছে, তারপরে হচ্ছে যে কি যোগ হচ্ছে যে কি 5, এরকম দিয়ে দিলাম যে এর 2 গুণা হচ্ছে যে কি 3 মাইনাস 2। জাস্ট এরকম একটা মনের মতন করে আমি নিজের মতন করে দিলাম, যাতে তোমরা করতে পারো, কোনো রকম জটিল কিছু নেই। এই দুটোর অ্যান্সার কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে এই দুটোর অ্যান্সার কী হবে, তাহলে কিন্তু আমরা জানতে পারবো তোমরা শিখতে পারলে কিনা। যদি কোথাও তবুও প্রবলেম মনে হয় যে স্যার এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে বা এই জায়গাটা আমরা বুঝতে পারলাম না, তো অবশ্যই তোমরা কমেন্ট করবে, কমেন্টে আমি কিন্তু দেখবো, দেখে কিন্তু করে দেবো। আর সিম্পলিফিকেশনের চ্যাপ্টারটা কেমন লাগলো করতে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর একটু বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেবে, বেশি বড় করলাম না, এটা একটা শর্টকাট, একটা ছোটোই চ্যাপ্টার, তোমাদের বিশাল হাই লেভেলে কঠিন কোশ্চেন আসে না, বাট আমি যখন কোশ্চেন দেখবো ঘাঁটবো, এরপরে আরও কোশ্চেন ঘাঁটবো, ঘেটে যদি দেখতে পাই যে অন্যরকম, তো সেরকম যেরকম কোশ্চেন নিয়ে এসেছি, যেমন নাম্বার সিস্টেম লসও গসল কোশ্চেন নিয়ে এসেছিলাম, সেরকমই 10-12টা করে কোশ্চেন নিয়ে এসে তোমাদেরকে কোশ্চেনগুলো আলোচনা করে দেবো, ঠিক আছে। তো যখন এরকম পারলে স্ক্রিনশট নিয়ে নাও বা দেখে নাও, টুকে নাও। তো এই ছিল আজকের ক্লাস, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।
ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, সময় কিন্তু একদম নষ্ট করো না, কাছে এসেছে জুন মাসেই পরীক্ষা, তো এই কয়টা দিন কিন্তু খুব ভালো করে তোমাকে পড়তে হবে, তাহলে কিন্তু জীবনে একটা জায়গায় তুমি সাকসেস পেয়ে যাবে। মা বাবাকে দেখো যে মা বাবা এতদিন ধরে এত কষ্ট করে চলে আসে, সেখানে তুমি যদি তোমার একটু মেহনত যদি তুমি করতে পারো, তাদের তুলনায় তো তুমি কিছুই মেহনত করতে পারবে না, কিন্তু তুমি যদি একটু মেহনত করতে পারো তাহলে কিন্তু তাদের মুখে সেই হাসিটা কিন্তু তুমি দিতে পারবে। আর সেই জিনিসটা, সেই ক্ষমতা তোমার মধ্যে আছে, তুমি পারবে, ভয় পেও না, তুমি পারবে, তোমার মধ্যে সেই ক্ষমতা আছে, জাস্ট এগিয়ে যাও সামনের দিকে, ঠিক আছে, পারবে। আর কিরণ স্যার তো তোমাদের কাছে আছে, তো ভয়ের কোনো জায়গা নেই। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।